আজকে টক অফ দ্য নিউজ ফখরুল সাহেবের সাথে বিএনপির সাথে ডক্টর ইউনূস স্যারের সাথে আজকে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে মির্জা ফখরুল সাহেব উনি ওনার মতামত ব্যক্ত করেছেন মিডিয়ার সম্মুখে। উনি বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। এটা কে বলেছেন দেখতে পাচ্ছেন তো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। এখন দেখেন উনি যে এই মন্তব্যটা করেছেন এবং বাংলা নিউজ ডিজিটাল নামে একটা ওয়েব পোর্টাল তাদের ওয়েব পোর্টালে পোস্ট করেছে। এই যে পোস্টটা করেছে, আজকে চলুন আমরা এই পোস্টটাকে একটু পোস্টমর্টম করে দেখি কি হয়। দেশের জনগণ কি বলে, জনগণের মতামত কি, সেটা আমরা ওনার এই পোস্টের এগেইনস্টে পোস্টগুলোকে আমরা পোস্টমর্টম করি। চলেন দেখি, কমেন্টসে যাই। তার আগে দেখে নেই লাইক হচ্ছে 84টা লাইক এবং রিয়াকশন পড়েছে 84টা, এবং এটা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে banglanews24.com-এ। সেখানে এই 1 ঘন্টার ভিতরে 84টা লাইক এবং রিয়াক্ট করেছে এবং 18টা কমেন্টস আছে। সো চলেন যাই, এই যে পোস্ট, এই পোস্টের এখন পোস্টমর্টম করি। দেশের জনগণ কিভাবে দেখে, দেশের জনগণের যে পোস্ট কমেন্টস করেছে সেই কমেন্টসগুলোকেই পোস্টমর্টম করি। চলেন, লেটস গো। কমেন্টস দেখেন, একজন লিখেছে তানজিমুর রহমান তানজিম। উনি লিখেছেন, জনগণের কথা হইল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জনগণের মন মেজাজ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জনগণের মন মেজাজ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আর এক ভাই লিখেছেন জাহিদ আহমেদ নামে। উনি লিখেছেন, সন্তোষজনক না হলে হরলিক্স খেয়ে আগামী ঈদের পর কঠোর আন্দোলনের ডাক দেন চাচা। বিএনপির একটা কঠোর আন্দোলন দেখার জন্য এদেশের জনগণ দীর্ঘ 17 বছর যাবৎ অপেক্ষা করছে। মানুষের আসলে কি বলবো, মানুষের যে সেন্স। হ্যাঁ, আবারও পড়ি। জাহিদ আহমেদ ভাই, কিছু মনে করেন না, আপনার বিষয়টা আবার একটু পড়তেছি, খুব মজাদার। সন্তোষজনক না হলে হরলিক্স খেয়ে আগামী ঈদের পর কঠোর আন্দোলনের ডাক দেন চাচা। বিএনপির একটা কঠোর আন্দোলন দেখার জন্য এদেশের জনগণ দীর্ঘ 17 বছর যাবৎ অপেক্ষা করছে। আচ্ছা, আর একজন ভাই কমেন্টস করেছেন SM শাহিন হোসেন। উনি লিখেছেন, আমি আগেই বলছি আগামী রাজনৈতিক পরিস্থিতি ও দেশের পরিবেশ বিএনপি অস্থির ও নষ্ট করবে। বাবা, কি জ্ঞানী লোক ভাইজান। SM শাহিন হোসেন ভাই, এটা আমরা আগে থেকেই জানি যে যেহেতু আওয়ামী লীগ নয়, এখন বিএনপি দেশের পরিস্থিতি অস্থির ও নষ্ট করবে। থ্যাংক ইউ। দেন আরেকজন লিখেছেন মির্জা আশরাফ আলী। উনি লিখেছেন, মির্জা আশরাফ আলী ভাই লিখেছেন, দেশের খারাপ পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন। কথা সত্য। বিশ্বাস এমডি রুহুল আমিন, মনে হচ্ছে একটু বয়স্ক লোক। উনি লিখেছেন অনেকগুলো কথাই, উনি নির্বাচনের পক্ষেই বেশ কিছু কথা লিখেছেন। ফখরুল ইসলামের কথা ধরেই আমরা আরেকটু যাই। আতিকুর রহমান ভাই লিখেছেন, আপনারা অসন্তোষ মানে সাধারণ জনগণের জন্য এটা খুশির খবর। ঠিক বলেছেন ভাই। দেন জাকির হোসেন ভাই নামে একজন লিখেছেন, পোস্ট করেছেন, পরিস্থিতি খারাপ হলে সেটা আপনারাই করবেন, ওটা আপনাদেরই নীল নকশা। আর একজন লিখেছেন সানিয়াদ মাল্টি নাকি মুলটি, ভাই আপনার নামটা আমি বুঝলাম না, সানিয়াদ মুলটি, যাই হোক। আপনি লিখেছেন, যতই দেরি হবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা ততই ক্ষীণ হবে, এটা বলেছেন।
বললে কাজে দিত, অন্তত জনগণ বুঝতো একটা সত্যি কথা বলছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি নাই বিষয়টা। উনি লিখেছেন, যতই দেরি হবে বিএনপি এর ক্ষমতায় আসার সম্ভাবনা ততই ক্ষীণ হবে। এটা বলেছেন, বললে কাজে দিত, অন্তত জনগণ বুঝতো একটা সত্যি কথা বলেছে। আচ্ছা, উনি বোঝাতে চাইছেন যে ডক্টর ইউনুস স্যারকে ফখরুল ইসলাম আলমগীরকে বলতে বলেছেন যে বিএনপি এর ক্ষমতা আসার সময় ততই ক্ষীণ হবে, যত দেরি হবে। আচ্ছা আচ্ছা, ওকে। দেন লিখেছেন কাফিল উদ্দিন আহমেদ, খাটাস মুক্ত রাজনীতি চায়। হ্যাঁ ভাই, এটা তো আমাদের সাধারণ জনগণের কথা, খাটাস মুক্ত রাজনীতি চায়। এখন তো আমাদের সকল রাজনৈতিক দলগুলোই তো খাটাস, এটা তো অস্বীকার করার মতো কেউ নাই। ওমর ফারুক লিখেছেন, ওমর ফারুক ভাই, খারাপের দিকে যাবে নাকি আপনারা নেবেন? ভালো কথা। আরেক ভাই লিখেছেন এমডি ইসমাইল হোসেন, অনেক খিদা লাগছে। অনেক ক্ষুধা, আহা, বাঙালি এখন খুব চালাকিতে হয়ে গেছে ফখরুল স্যার। আর এসব উল্টা পাল্টা কথা কয়ে লাভ নেই, সব জনগণ বোঝে। দেখেন কি লিখছে, অনেক খিদা লাগছে আপনাদের, সি সি সি, লজ্জা করে না? দেন লিখছে রিয়াজুল ইসলাম ভাই, সন্তোষজনক না হলে হরলিক্স খেয়ে আগামী ঈদের পর কঠোর আন্দোলনে ডাক দেন। ও রিপিট করা হয়েছে ইয়াটা। চাচা, বিএনপির একটা কঠোর আন্দোলন দেখার জন্য এদেশের জনগণ দীর্ঘ 17 বছর যাবত অপেক্ষা করছে। কথাটা সত্য। খন্দকার রাকিবুল ইসলাম ভাই লিখেছেন, খারাপটা আপনারাই করবেন, এক প্রকার হুমকি দিয়ে রাখছেন আর কি। আচ্ছা, ভালো পোস্ট। দেন হচ্ছে তাহমিদ রায়হান সজীব ভাই লিখেছেন, চাঁদাবাজি কারা করে জনগণ জানে, দেশের দ্বিতীয় শত্রু তোরা। মাই গড, ঠিক। দেন হচ্ছে মাসুম বিল্লাহ ভাই লিখেছেন, আওয়ামী লীগ থাকলে এ কথা বলেননি কেন? ঠিকই তো, আওয়ামী লীগ যখন ছিল তখন এই কথাগুলো বলে, গোরের কোণে তো একটা নেঙ্গুর। হ্যাঁ, একদম আওয়ামী লীগের ভয়ে তো বিড়াল যেমন কুকুরের ভয়ে একদম লেজ একদম নেঙ্গুর একদম পাছার মধ্যে দিয়ে ঢুকায় রাখে, হ্যাঁ, লুকায় থাকে। আপনারা তো সেই ইয়েতেই ছিলেন। যাই হোক, সো আমরা আজকে খুব মজার একটা পোস্ট ছিল, সেই পোস্টের এগেনস্টে মানুষজন কি কমেন্টস করেছে, কি করেছে, সেটার আমরা একটা পোস্টমর্টম করলাম। এটা আমরা ইউটিউব দিয়ে ছেড়ে দিব, আশা করি সবাই ভালো লাগবে। এরপর থেকে আমাদের কার্যক্রম এভাবে চলবে। আমরা চাই দেশে নির্বাচন হোক বা না হোক, দেশটা সুষ্ঠু হোক, সুষ্ঠুভাবে পরিচালনা হোক, এটা আমাদের সাধারণ জনগণের দাবি। আমরা আওয়ামী লীগকে বুঝি না, বিএনপি বুঝি না, মানুষ কিন্তু এখন আর অত মানে ভোদাই নাই যে যা বুঝাইবেন তাই মানুষ বুঝবে। সাবধান রাজনীতিবিদরা। আসসালামু আলাইকুম।